ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম। তার আমলে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক অপরাধের নতুন তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, পলাতক শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও। শুধু আটকে রেখেই ক্ষান্ত হয়নি হাসিনা, তাদেরকে পান করতে দেওয়া হতো না মায়ের দুধ পর্যন্ত। জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য এসব শিশুদের ব্যবহার করা হতো। সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তে সামনে এসেছে ভয়াবহ এসব তথ্য। ২১ জানুয়ারি এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। প্রতিবেদনে বলা হয়, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল। আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের, যার মধ্যে শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়াবহ ঘটনাও রয়েছে। তদন্ত কমিশন বলছে, নারীদের তাদের সন্তানসহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ ২০২৩ সালের এ ধরনের ঘটনা ঘটে। কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনা উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটকে কেন্দ্রে তাকে মারধরও করা হয়। কমিশন আরও জানায়, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারে এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল। অন্য এক ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। যদিও ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করে, হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতা কর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং হাজারো মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।